হ্যালো এভরিওয়ান, আমি জবওয়ালা হালিম। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশনের গাইডেন্স পেয়ে থাকবেন। এই জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার লাস্ট ভিডিওতে আমি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার পার্ট ওয়ানের সেশন ওয়ানের এ সিরিজের কোয়েশ্চেনের অ্যানালাইজ করে বলেছিলাম যে কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের বেস করে কোয়েশ্চেনরা আসে। অ্যানালাইজ করে দেখা গেছে যে মোর দ্যান 50% কোয়েশ্চেন্স কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সেরই বেস করে আছে। এই ভিডিওটা সবাই খুব পছন্দ করেছে, ভালো আমি ভিউ পেয়েছি, সেজন্য থ্যাংক ইউ। আজকে এই ভিডিওতে আমি পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশান 2024 পার্ট ওয়ানের সেশন টুর এ সিরিজ যে কোয়েশ্চেন তার অ্যানালাইজ করে বোঝানোর চেষ্টা করছি যে কীভাবে জেনারেল স্টাডিজের কোয়েশ্চেন আসে কারেন্ট অ্যাফেয়ার্সে বেস করে। আজকেরও অ্যানালাইসিস দেখা যাচ্ছে যে মোর দ্যান 50-60% কোয়েশ্চেন্স কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সেই বেস করে আছে। এই জন্য এই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। প্রথম প্রশ্ন হলো কোয়েশ্চেন নাম্বার 36 অলিম্পিক স্যাম্বলসের উপরে। অলিম্পিক যে স্যাম্বলস 5 রিংস আছে তার উপরে কোয়েশ্চেনটা। তো অবভিয়াসলি রিসেন্টলি অলিম্পিক হয়েছে, আমাদের ইন্ডিয়ান অ্যাথলেটিক্সের ভালো পারফরমেন্স হয়েছে, এটা একটা অবভিয়াস কোয়েশ্চেন্স। নেক্সট কোয়েশ্চেন ছিল কোয়েশ্চেন নাম্বার 39 রিগার্ডিং ওয়াল পেন্টিং, যেটাকে বলা হয় মুরাল, MURAL। অ্যাকচুয়ালি 29 সেপ্টেম্বরে ওয়ার্ল্ড হার্ট ডে সেলিব্রেট হয়, আর এই জন্য ব্যাঙ্গালোরে মণিপাল হসপিটাল 20 ডিফারেন্ট প্লেসেসে 3D মুরাল ডিসপ্লে করে ফর পাবলিক অ্যাওয়ারনেস। সো সেই জন্য এই কোয়েশ্চেনটা এসেছিল। নেক্সট কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন নম্বর 43 অ্যাবাউট দ্য প্যাম্পাস গ্রাসল্যান্ড। সাউথ আমেরিকা ব্রাজিলে এই গ্রাসল্যান্ড এর কমে যাচ্ছে আর কি, অ্যারাউন্ড 20% এই গ্রাসল্যান্ড কমে গেছে, সেই জন্য এটা একটা চর্চার বিষয়, এই জন্য এই কোয়েশ্চেনটা এসেছিলো অবভিয়াসলি রিলেটেড টু কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট কোয়েশ্চেন নম্বর হলো কোয়েশ্চেন নম্বর 45 ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে উপরে আছে, যে এটা 14 জুন ডে সেলিব্রেশন হয়। অ্যাকচুয়ালি এটা 20th ইয়ার সেলিব্রেশন হচ্ছে, এই কারণে একটা প্রবাবল এটা কোয়েশ্চেন্স। আর এটা ব্যাকগ্রাউন্ডে একটু যদি যাই তো কার্ল লান্ডস্টেনার, যিনি ABO ব্লাড গ্রুপ যিনি খোঁজ করেছিলেন, ওনাকে নোবেল প্রাইজও দেওয়া হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন যদি যাই কোয়েশ্চেন নম্বর 46 উকাই ড্যাম। তাহলে এই ড্যাম অ্যাকচুয়ালি এই তাপি রিভারে আছে, তাহলে এইটা কীভাবে রিলেটেড? তো আমরা জানি যে সর্দার বল্লভভাই পটেলের যে স্ট্যাচু অফ ইউনিটি নর্মদা রিভারের আছে, ওখানে যে সর্দার সরোবর ড্যাম আছে, এরকমই এই তাপি রিভারের যে ড্যাম আছে সেটাকে বল্লভ সাগর বলা হয়। এখান থেকেই এইটা একটু রিলেটেড একটা কোয়েশ্চেন এসেছিলো। নেক্সট কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন নম্বর 47, এটা হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এর হেডকোয়ার্টার কোথায়, এই নিয়ে কোয়েশ্চেন ছিল। তাহলে এটাও হলো যে এরা প্রতি বছর একটা রেড লিস্ট ইস্যু করে। রেড লিস্ট মানে যে সকল ন্যাচারাল এরিয়া বা ন্যাচারাল যে ভেজিটেশন আছে যেগুলো মানে যাদের ভয় আছে, রেড লিস্ট, যাদের কনজারভেশন আরও দরকার, তো এদের 60th রেড লিস্ট যে পাবলিশ হয়েছিল রিসেন্টলি, ওটা থেকেই বেস করে এই কোয়েশ্চেন্সটা প্রবাবল এসেছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার হলো কোয়েশ্চেন নাম্বার 51, এটা হলো ফ্রি মুভমেন্ট রেগিম। আসলে এই ফ্রি মুভমেন্ট রেগিম ছিল যে উইদাউট ভিসা ওখানকার যে লোকাল ড্রাইভ অন্য কান্ট্রিতে মানে অ্যারাউন্ড 16 কিলোমিটার অবধি ঢুকে যেত, যেমন আমাদের মায়ানমার, মণিপুর, এখানে এটা ছিল, কিন্তু রিসেন্টলি যে কারেন্ট গভর্নমেন্ট আছে এটাকে তুলে দিয়েছে, সেই জন্য এটা একটা কারেন্ট অ্যাফেয়ারের বেস করা কোয়েশ্চেন। নেক্সট হলো কোয়েশ্চেন নাম্বার 52 ওয়ার্ল্ড এইডস ডে। অবভিয়াসলি যেটা এই ধরনের ডিফারেন্ট ডেজ যেটা আমরা সেলিব্রেট করি, এইটা নিয়ে সবসময় কারেন্ট অ্যাফেয়ার্সে ওটা একটা চর্চা থাকে, তাহলে এটাও বলাই যায় একটা কমন কোয়েশ্চেন্স। নেক্সট কোয়েশ্চেন নাম্বার ছিল কোয়েশ্চেন নাম্বার 55 রিগার্ডিং
জ্যাভলিন থ্রো নিয়ে। তো আমরা সবাই জানি আজকে আমাদের জ্যাভলিন যে স্টার, তার উপরে এটা কোয়েশ্চেন খুবই কমন কোয়েশ্চেন বলতে পারি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 56, অ্যাসোল অ্যাপ এক ধরনের এটা রেস, ক্যানয় রেস, হ্যাঁ, এটা আন্দামান থেকে রিলেটেড। তাহলে এই কোয়েশ্চেন্সটাও কেন আসলো, তার এটাও আমরা জানি যে আন্দামানের ডিফারেন্ট যে আইল্যান্ডস আছে, হ্যাভলক আইল্যান্ড, নিন আইল্যান্ড, এদের নাম চেঞ্জ করা হয়েছে। পোর্ট ব্লেয়ারেরও নাম বিজয়পুরম করা হলো, এই নিয়ে আন্দামান চর্চায় আছে। আর আন্দামানে ডিফারেন্ট ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসও হচ্ছে, তো সেই জন্য আন্দামান থেকে রিলেটেড এটা একটা কোয়েশ্চেন্স। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 62 অ্যাবাউট দ্য ফেসবুক, মানে খুবই কমন কোয়েশ্চেন্স। নেক্সট কোয়েশ্চেন ছিল কোয়েশ্চেন নাম্বার 69, দ্য ওয়ার্ল্ড বিনিথ হিজ ফিট, কার অটোবায়োগ্রাফি, হ্যাঁ, এই বইটা কার? তো অ্যাকচুয়ালি এটা পুলেলা গোপীচাঁদ। তাহলে এই প্রশ্নটা লিঙ্ক হলো, পুলেলা গোপীচাঁদ হলো পিভি সিন্ধুর কোচ। পিভি সিন্ধু যিনি খুব ভালো ব্যাডমিন্টনে পারফরমেন্স করেছেন, ডিফারেন্ট মেডেল জিতেছেন, তো এটা অবভিয়াসলি একটা প্রবাবল কোয়েশ্চেন্স। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 71, ন্যাশনাল স্পোর্টস ডে কবে সেলিব্রেট করা হয়? তো অ্যাকচুয়ালি এটা আগস্ট 29, আর এটা রিলেটেড উইথ মেজর ধ্যানচাঁদ, হকি যে মেজর ধ্যানচাঁদ, ওনার সঙ্গে। তাহলে এটাও প্রবাবল কোয়েশ্চেন এই কারণে যে রিসেন্টলি অলিম্পিকেও আমাদের ইন্ডিয়ান হকি টিম খুব ভালো পারফরমেন্স করেছিল। তাহলে এটা একটা অবভিয়াসলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রিলেটেড কোয়েশ্চেন্স। নেক্সট কোয়েশ্চেন নাম্বার হলো 72, হিন্ডন রিভার ইজ দ্য ট্রিবিউটারি। তাহলে অ্যাকচুয়ালি যমুনা, দিল্লিতে যমুনা রিভার এর যে পলিউশন আছে, পলিউটেড ওয়াটার, এই নিয়ে খুবই চর্চা, ওটা ক্লিন নিয়ে অনেক অ্যাক্টিভিটিস চলছে। তাহলে এই যে এই রিভারে অনেক ইন্ডাস্ট্রিজ থেকে ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্ট লিকুইড এসে এটা যমুনাতে চলে আসে, সেই জন্য এটাও চর্চায় ছিল কারেন্ট অ্যাফেয়ার্সে, সেই জন্য এটা একটা প্রবাবল কোয়েশ্চেন্স। নেক্সট কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন নাম্বার 74, নাথুলা পাস নিয়ে। তো এটাকে আমরা লিঙ্ক করতে পারি যে নর্থ বেঙ্গলে যে গ্লাসিয়ার আউটব্রাস্ট হয়ে তিস্তা রিভারে ফ্লাড হয়ে অনেক হয়েছিল, গ্যাংটক সিকিম নিয়ে খুব চর্চা ছিল। তাহলে এই নাথুলা পাস নিশ্চয়ই আমাদের ওই গ্যাংটকেই আছে, তো আমরা বলতেই পারি এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাকগ্রাউন্ড থেকে বেস করা একটা কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার হলো কোয়েশ্চেন নাম্বার 76, সেটা হলো আইপিসি, ইন্ডিয়ান প্যানেল কোডের এটা নতুন নাম করা হচ্ছে, এটাও খুবই চর্চায়। তো অবভিয়াসলি আমরা বলতে পারি এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেস করা। যারা আমার ভিডিও দেখে থাকেন, ফলো করেন, তা দেখবেন যে আমি অনেক এরকম ছোট ছোট ইস্যু যেটা বলেছি আমার শর্টস ভিডিওতে, সেখান থেকে বেস করে অনেক কোয়েশ্চেন্স এসেছে। তার মধ্যে একটা হলো পঞ্চায়েত, হ্যাঁ, সেশন 1-এ পঞ্চায়েতি রাজের উপরে 2টো প্রশ্ন ছিল, সেশন 2-তে এ সিরিজে কোয়েশ্চেন নাম্বার 81-ও পঞ্চায়েতের উপরেই আছে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন নম্বর হলো কোয়েশ্চেন নম্বর 82, আমাদের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি কবে ভারতরত্ন পেয়েছিলেন? তো অবভিয়াসলি এই রিলেটেড উইথ আমাদের ওয়েস্ট বেঙ্গল। আর ভারতরত্ন উপরে সেশন 1-এর কোয়েশ্চেন ছিল, গতবার 24-এ 5 জন পেয়েছেন, ওখানে একজন কর্পূরী ঠাকুর বিহারের চিফ মিনিস্টারের উপরে কোয়েশ্চেনটা ছিল। তো প্রবাবল এটা একটা সেভাবে করে লিঙ্ক করে একটা কোয়েশ্চেন্স। নেক্সট ছিল কোয়েশ্চেন নাম্বার 86, লোকতাক লেক কোথায়? তাহলে দেখো এটা জিওগ্রাফির কোয়েশ্চেন কিন্তু রিলেটেড উইথ কারেন্ট অ্যাফেয়ার্স। মণিপুর, অ্যাকচুয়ালি এই লোকতাক লেক হলো মণিপুরে, আর মণিপুরে এথনিক কমিউনিটির মধ্যে নিয়ে খুব ভায়োলেন্স হয়েছে, সেই নিয়ে মণিপুর চর্চা ছিল। তো অবভিয়াসলি সেখান থেকে এই কোয়েশ্চেন্সটা একটা এসেছে। নেক্সট হলো কোয়েশ্চেন নাম্বার 87, অপারেশন ফ্লাড। অপারেশন ফ্লাড অ্যাকচুয়ালি এটা রিলেটেড উইথ মিল্ক প্রোডাকশান। অ্যাকচুয়ালি 26 নভেম্বর এটা মিল্ক ডে, ন্যাশনাল মিল্ক ডে হিসাবে এটাকে সেলিব্রেট করা হয়, তো এটা সেখান থেকে রিলেটেড। কোয়েশ্চেন নাম্বার 7 হলো ইউএসের ক্যাপিটাল।
তা আমরা জানি ইউএস ইলেকশন নিয়ে এটা খুবই চর্চায় ছিল। হ্যাঁ, তো প্রবাবল ওখান থেকে এই কোয়েশ্চেন্সটা এসেছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 94, বার্ডসের স্টাডিকে কী বলা হয়, অরিনথোলজি। তো অ্যাকচুয়ালি আমরা জানি এই যে ডিফারেন্ট মোবাইল টাওয়ার ইনস্টলেশনের জন্য বার্ডসের পপুলেশন কমে যাচ্ছে, এই নিয়ে এটা একটা চর্চায় আছে, সেই জন্য এই কোয়েশ্চেন্সটা খুবই প্রবাবল কোয়েশ্চেন্স যেটা এসেছে। নেক্সট হলো কোয়েশ্চেন নাম্বার 96, ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড মানে ফুটবলের কে পেয়েছিলেন। অবভিয়াসলি এটাও কারেন্ট অ্যাফেয়ার্স বেস করা। আরেকবার বলি, যারা আমার ভিডিও দেখেন, চ্যানেল ফলো করেন, তাহলে আমার একটা ভিডিওতে আমি কালিকাট বা কোজিকোডের উপরে বলেছিলাম যে ওটাকে সিটি অফ লিটারেচার হিসাবে ইউনেস্কোর একটা রিকগনিশন দেওয়া হয়েছে। এখানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মানে স্পাইস রিসার্চ ইনস্টিটিউট আছে, সেই নিয়ে প্রশ্ন। তাহলে এই দেখুন, এই 98 কোয়েশ্চেন্সটা ওই কালিকাট নিয়ে আছে, যে ভাস্কো দা গামা কোথায় এসেছিলেন। হ্যাঁ, তো এটা এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রিলেট করে, এটা জিওগ্রাফি এটা হিস্ট্রির একটা কোয়েশ্চেন্স। তো কোয়েশ্চেন্স এইভাবে করে, তা আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামস প্রিপারেশন জন্য এইভাবে আমাদেরকে বেস করে একটু ব্যাকগ্রাউন্ডে গিয়ে কোয়েশ্চেন্সটা প্রিপারেশন করতে হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 99, বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড ইন অস্কার 2024। তো এটা কিন্তু ডাইরেক্টলি কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে এই অ্যাকাডেমি, যেমন এই অস্কার অ্যাওয়ার্ডকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বলা হয়, কিভাবে হয়, এই নিয়েও প্রশ্ন আসতে পারে। তো আমার ভিডিওর মাধ্যমে আমি এটাই বোঝানোর চেষ্টা করি যে কিভাবে আমরা সেলফ স্টাডি করে ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামস প্রিপারেশন করে ভালো চাকরি পেতে পারি। এই ধরনের রেগুলার আপডেটের জন্য আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যে সকল ছাত্র যারা টাকা পয়সা অভাবে কোনো কোচিং জয়েন করতে পারে না, তাদের কাছে আমার এই মেসেজটাকে আপনারা একটু ছড়িয়ে দেন। আমি অনেক ভিউ পাচ্ছি, আমার ফেসবুকেও অনেক ভিউ পাচ্ছি, কিন্তু সাবস্ক্রাইব টা সেভাবে বাড়ছে না। তো আমার রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বা ওই সকল স্টুডেন্ট যাদের প্রয়োজন, হেল্প প্রয়োজন, তাদেরকে এই মেসেজটা পাস অন করে দেন, যাতে তারাও সাবস্ক্রাইব করে রেগুলার আপডেট পেতে পারে। আর আমার চ্যানেলের সবথেকে আলাদা বা ইউনিকনেস হলো যে আপনারা সরাসরি আমাকে যোগাযোগ করতে পারেন, যে কোনো গাইডেন্স, কোনো টেকনিক্যাল ডিটেলস, তো সেটার জন্য আমি নিশ্চয়ই হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ।